আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও যুবক, তুমি জীবন নিয়ে কত বিচিত্র ভাবনা ভাবো, ক্যারিয়ার নিয়ে কত বিচিত্র ভাবনা ভাবো। ও যুবক, তুমি কি তোমার চক্ষু মেলে দেখো না তোমার বয়সের কত যুবক এখন কবরের মধ্যে শুয়ে রয়েছে? এমন কোনো বয়সের মানুষ নাই যে আমাদের সামনে, সব বয়সের মানুষ আছে। গর্ভের মধ্যে থাকা শিশুও ইন্তেকাল করে। ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরে কত শিশুর মৃত্যু হয়ে যায়। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কত শ্রেণীর মানুষেরা আমাদের সামনে থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। এখনো পর্যন্ত যুবক তুমি ভেবে দেখছো না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিন যুবক, মুমিন প্রাপ্তবয়স্ক মানুষের কি এই ভাবার সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি, তাদের অন্তর ভয়ে কম্পমান হবে। আন তাখশা কুলুবুহুম, তাদের ভয়ে, তাদের অন্তরগুলা ভয়ে কম্পমান হবে আল্লাহর জিকিরের সামনে। একটুখানি কল্পনা করে দেখেন, 2 দিন আগে যে যুবক বোমা বিস্ফোরণে মারা গেল, 2 দিন আগের যেই যুবক গাড়ির চাকার তলে পিষ্ট হয়ে মারা গেল, যেই যুবক হাসপাতালে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল, ব্রেন স্ট্রোকে মারা গেল, ইলেকট্রিক শক খেয়ে মারা গেল, সেই যুবক তার জীবন নিয়ে কত ভাবনা ভেবেছিল, তার ক্যারিয়ার নিয়ে কত ভাবনা ভেবেছিল। এই যুবকের উপরেও কিন্তু দায়িত্ব ছিল আল্লাহ তাকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটার বাস্তবায়ন করা। পারে নাই। নিজের কাছের আত্মীয় স্বজনের দিকে একটু দৃষ্টি বোলান, না হলে কিন্তু আপনারও সেম পরিণতি অপেক্ষা করছে। নিজের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের দিকে একটু দৃষ্টি দেন, যারা কবরবাসী হয়ে গিয়েছে তারা কি তাদের জীবদ্দশায় মৃত্যুর প্রিপারেশন পুরোপুরি নিতে পারছে কিনা? আল্লাহ আয়াতের মধ্যে স্মরণ করে দিচ্ছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই মুমিন, তুমি তো বিশ্বাস করো মৃত্যুর পরেই আমার জীবনের চিত্রপট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই দুনিয়াতে প্রত্যেকটা মুহূর্তে আমাকে দুনিয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়। এখনই যদি আজরাইল আমার কাছে আসে, আমার প্রথম জিজ্ঞাসা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞেস করা হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই মানুষটা কি তুমি চেনো, যেই মানুষকে তোমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল? আল্লাহর ওয়াস্তে নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন, এই মসজিদ থেকে যদি আমি আর বের হতে না পারি, এই দিনটাই যদি শেষ দিন হয়, আমি আমার মালিকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? নিজেকে জিজ্ঞেস করেন। কিয়ামতের দিন একমাত্র সেলিব্রেশন করা হবে একমাত্র মুত্তাকিদেরকে, একমাত্র মুমিনদেরকে। তারাই কেবল কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ নিশ্চিন্ত থাকতে পারবে। হে যুবক, তুমি নিজেকে জিজ্ঞেস করে দেখো, আমি কি সেই মুমিন যেই মুমিনের বর্ণনা আল্লাহ আমার কোরআনে দিয়েছেন? আমি কি সেই মুত্তাকি যেই মুত্তাকি হওয়ার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন? প্রতি জুমায় আমি 3টা আয়াত পড়ি, বারবার পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কুরআন খুলে দেখেন, এ যুবক ইন্টারনেটে সার্চ করে দেখো তোমার আল্লাহ মুমিনের সঙ্গেই কি বলেছেন। একজন মুত্তাকির আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, চিন্তা চেতনা, উঠা বসা কেমন হওয়া দরকার। তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো, একজন মুমিনের যে চরিত্র, আমি আমার চোখ বন্ধ করলেই রাসূলের উম্মত, একজন আল্লাহর প্রকৃত মুমিন বান্দার যে চিত্র আমার চোখে ভেসে ওঠে, কোরআনে আল্লাহ যার বর্ণনা দিয়েছেন, আমি কি সেই মুমিন হতে পারছি কিনা? নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন, নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন, আমি কি সেই মুমিন যেই মুমিনের কথা সূরা মুমিনের শুরুতে আল্লাহ বলেছেন। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন, 18 নম্বর পারার প্রথমেই আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজে বিনয়ী হয়, নম্র হয়, ভীত সন্ত্রস্ত হয়। আমি কি সেই যুবক যে নামাজে দাঁড়ালেই ভয়ে আমার দিলটা কম্পমান হয়? আমি কি সেই যুবক নামাজে দাঁড়ালেই যে কিয়ামতের দিন আমি একাকী আমার মালিকের সামনে দাঁড়াবো? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আমার কোনো ভাই বোন,
কোনো আত্মীয় স্বজন, কোনো প্রাণের বন্ধু বান্ধব কেউ আমার কাছে থাকবে না। দুনিয়াতে যে অর্থ সম্পদ গোছাতে গিয়ে জীবনের সব সময় নষ্ট করেছি, চিন্তা ভাবনা সব নষ্ট করেছি, সেই ধন সম্পদের কিছু পরিমাণ আমার সাথে থাকবে না। সেদিনের কথা একটু কি চিন্তা হয় নামাজে দাঁড়ানোর সাথে সাথে? ওই অনুভূতিকে আমার দিলের মধ্যে আসে, আহারে আজকেই যদি আমি মারা যাই, সেই আল্লাহ ছাড়া আমার কোনো সহায় নাই। কিন্তু আমার জীবনে কি আল্লাহর ইবাদতের কতটুকু আমি বাস্তবায়ন করতে পারছি? আল্লাহ এটা এই আয়াতের মধ্যে স্মরণ করাচ্ছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। শয়তান আমাদের অন্তরকে এত মহচ্ছন্ন করে ফেলেছে যে কবরের মাটি ছাড়া আমাদের বোধোদয় ঘটবে না। আল্লাহ সেই কথাও কোরআনে বলে দিয়েছেন।